নিশ্চয়ই মালয়েশিয়ান সরকার যে সর্বশেষ প্রজ্ঞাপনটি জারি করেছিল সেটি হচ্ছে ২০ মে। ৩১ তারিখের পর থেকে আসলে বাংলাদেশের শ্রম বাজার বন্ধ হতে যাচ্ছে মালয়েশিয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে যে শ্রমিকরা এখন পর্যন্ত দেশ ছাড়তে পারেনি, মালয়েশিয়া যেতে পারেনি, তাদের ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছাচ্ছে। কারণ দেখা যাচ্ছে এক একজন কিন্তু ৫ থেকে ৬ লাখ এর চেয়ে বেশি টাকা দিয়ে কিন্তু এই মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করেছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আজকের দিনে এসে এখন পর্যন্ত সর্বশেষ প্রায় ৩০,০০০-এর মতো কর্মী কিন্তু বলা যায় এখন পর্যন্ত তাদের মালয়েশিয়া যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে। সর্বশেষ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে তথ্য সেটি যদি বলি তাহলে বলতে হবে যে এইসব ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ৫,২৫,০০০-এর মতো কর্মীকে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল পর্যন্ত প্রায় ৪,৯০,০০০-এর বেশ কিছু ৯০,০০০-এর বেশি মানুষ কিন্তু মালয়েশিয়া পৌঁছতে পেরেছেন। এখন পর্যন্ত সব মিলে প্রায় ৩০,০০০ কর্মী কিন্তু ভিসা ক্লিয়ার থাকার পরও, ছাড়পত্র থাকার পরও কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছে না ফ্লাইটের অভাবে। সে কারণে তাদের এই অনিশ্চয়তা আরও যত সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। আর বাংলাদেশ বিমান সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স কিন্তু এখানে আজকে বেশ কয়েকটি ফ্লাইটের ব্যবস্থা করেছে। তার মধ্যে এখন পর্যন্ত ৫টি ফ্লাইট চলে গিয়েছে, আরও ২টি ফ্লাইট আছে। একটি বিশেষ ফ্লাইট রয়েছে যেটি ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ থেকে ছাড়ার কথা রয়েছে। এরপরে আরেকটি ফ্লাইট রয়েছে ৮টা ১৫ মিনিটে। বলা যায় এই ৭টি ফ্লাইটের পরে কয়েকটি ফ্লাইট আছে কানেক্টিং ফ্লাইট, সেই কানেক্টিং ফ্লাইটে করেও কিন্তু বেশ কয়েকশো যাচ্ছে। সব মিলে এর ছাড়া যে ৩০,০০০-এর কথা বলছি তাদের যাত্রা কিন্তু এখনও অনিশ্চিত। নিশি, এই ছিল এয়ারপোর্ট থেকে সর্বশেষ অবস্থা। আকাশ, অনেক ধন্যবাদ আপনাকে। আশরাফুল আলম আকাশ আমাদের সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন। ওদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে ওয়াহিদ সোহান যুক্ত রয়েছেন। গেল ২ দিন ধরে মালয়েশিয়া ঢোকার জন্য কুয়ালালামপুর এয়ারপোর্টে অন্তত কয়েক হাজার বাংলাদেশি ওখানে অপেক্ষা করছেন। সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো ওয়াহিদ সোহানের কাছে। ওয়াহিদ, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। মালয়েশিয়ার বিমানবন্দরে, বিশেষ করে কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশিদের ছাড়পত্র পেতে কেন দেরি হচ্ছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে অত্যন্ত দুঃখের বিষয় যে বিষয়টি, সেটি হলো যে আমাদের প্রবাসী বাংলাদেশি কর্মীরা এই মুহূর্তে প্রায় আমি কিছুক্ষণ আগে জাস্ট ৩-৪ মিনিট আগে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমাদের প্রায় এই মুহূর্তে ১৩,০০০ বাংলাদেশি কর্মী এই মুহূর্তে এয়ারপোর্টে অবস্থান করছে, যাদেরকে নিয়োগকর্তা কোম্পানি এখন পর্যন্ত রিসিভ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে বা আমাদের বাংলাদেশি কর্মীরা অপেক্ষা করছে, তাদেরকে নিয়োগকর্তা কোম্পানিগুলো এখন পর্যন্ত রিসিভ করতে আসছে না। আমি আপনাকে যদি অত্যন্ত কষ্টের সাথে বলতে চাই যে সেটি আজ থেকে ৩ দিন আগে একটি কোম্পানিতে আপনার ৭৩ জন বাংলাদেশি কর্মী এসেছেন রেস্টুরেন্ট ভিসায়, কিন্তু এই কর্মীরা এতটা মানবতার অবস্থায় রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। তারা খাবার খাচ্ছে না। কিছুক্ষণ আগে আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে তাদের খাবার নেই, পানি নেই। এই যে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে এই পরিস্থিতিতে বাংলাদেশি আমাদের যে সমস্ত কর্মীরা এই মুহূর্তে এয়ারপোর্টে অবস্থান করছে, একটি মাত্র সমস্যা এখন তারা ফেস করছে, যেটি হলো নিয়োগকর্তা কোম্পানি যাদেরকে টাইমলি রিসিভ করার কথা এখন পর্যন্ত রিসিভ করতে পারছে না। আরেকটি প্রবলেম তৈরি হয়েছে, সেই বিষয়টি হলো যে যখন আমাদের বাংলাদেশি কর্মীদের চাপ বেড়ে গিয়েছে শেষ মুহূর্তে, অনেক সময় নিয়োগকর্তা কোম্পানিগুলো তাদের কর্মীদেরকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া আমি আরেকটি বিষয় যদি আপনাকে বলে রাখি যে মালয়েশিয়া ইমিগ্রেশনের যে কাউন্টারের যে সীমাবদ্ধতা, যেই পরিমাণ লোক প্রবেশের পরিপ্রেক্ষিতে তাদের যেই লোকজনকে হলো যে রিলিজ দেওয়ার যে ক্যাপাসিটি, এই মুহূর্তে প্রায় ১২ থেকে ১৩,০০০ শুধুমাত্র ফরেন ওয়ার্কার্স এখানে ঢুকার কারণে তাদেরকে একটু বেগ পেতে হচ্ছে যে এদেরকে ক্লিয়ার করার ক্ষেত্রে। আরেকটি বিষয় আমি আপনার মাধ্যমে বলে রাখতে চাই যে আজকে মালয়েশিয়ার সময় রাত ১০টা ৩০ মিনিটে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এয়ারপোর্টে আসবেন, ভিজিট করবেন, এবং সন্ধ্যার কিছুক্ষণ আগে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক এয়ারপোর্টে এসেছেন। তিনি ভিজিট করেছেন যে আসলে যেই পরিস্থিতিটি এই মুহূর্তে তৈরি হয়েছে, যে আমাদের যে সমস্ত প্রবাসী কর্মীরা এসেছে রাত ১২টার পরে আর কোনো বাংলাদেশি বা কোনো বিদেশি এই কলিং বিসে প্রবেশ করতে পারবে না, এইটি যে সংখ্যা তৈরি হয়েছে। এবার একটি বিষয় আমরা অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছি যে ১২টার মধ্যে যদি আমাদের প্রবাসী কর্মীদের ফ্লাইট যেগুলো এই মুহূর্তে ট্রানজিট ফ্লাইটে রয়েছে, তারা যদি এখানে প্রবেশ না করতে পারে, না নামে ফ্লাইটটি, এবং তাদের কোম্পানিগুলো রিপোর্ট না করে ১২টার মধ্যে, তাহলে কিন্তু আমাদের এই কর্মী ভাইরা মালয়েশিয়াতে ঢোকার মতো সেই পরিস্থিতি তাদের নাও হতে পারে। কারণ মালয়েশিয়া সরকার ইতিমধ্যে কঠোর সিদ্ধান্ত নিয়েছে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কর্মী প্রবেশ না করে
তাহলে এদেরকে তারা ফেরত দিয়ে দিতে পারে, এরকম একটা সম্ভাবনা আমরা ফিল করছি। এবং অনেকেই বলছে যে আসলে মালয়েশিয়াতে এখন এয়ারপোর্টে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটিকে সামাল দেওয়ার জন্য মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হয়ে উঠেছে, যাতে যাতে করে আপনি দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে আহ, 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 বা- আহ, একটি প্রচারণা তৈরি হয়েছে যে অনেকগুলো বিদেশি কর্মী এয়ারপোর্টে অবস্থান করছে। এটি নিয়েও আসলে মালয়েশিয়া সরকারের মধ্যে একটি উদ্বেগ রয়েছে যে অনেকগুলো প্রবাসী কর্মী আসছে, কিন্তু এয়ারপোর্টের যে পরিমাণ ক্যাপাসিটি রিলিজ করার মতো ক্যাপাসিটি, এই ক্যাপাসিটির সাথে কিন্তু মিলছে না।